নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি? অনেক সময় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত ঠিক মনে থাকে না। নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয়, এই সমস্যা তো প্রায় হয়, তাই না? আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা, নামাজের রাকাতের হিসাব মনে থাকে না। তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয়, মনে না থাকে, তাহলে আমি কি করব? আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে। 3 রাকাত আর 4 রাকাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে, আমার বেশিরভাগ মনে হচ্ছে 4 রাকাত, তাহলে আলহামদুলিল্লাহ 4 রাকাতই আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় 3 রাকাত, তাহলে 3 রাকাতই আমি ধরে নিব। প্রবল ধারণা যেটা হবে সেটাই আমি ধরে নিব এবং শেষে সিজদা সাউ দিয়ে নিব। আর যদি আমার 3 এবং 4 এর মাঝখানে আমি দাঁড়ায় থাকি, 50-50, 3 এর দিকেও মন আগায় না, 4 এর দিকেও মন আগায় না, 2 এর দিকেও মন আগায় না, আবার 3 এর দিকেও মন আগায় না, এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব। পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে। যেমন 3 আর 4 নিয়ে যদি ডাউট হয় এবং 50-50 থাকেন, মাঝখানে দাঁড়ায় আছেন, কোনো দিকে মন টানে না, তাহলে আপনি 3 ধরে নেবেন। 3 ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা সাউ দিয়ে দিবেন, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা? নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই, কিন্তু অধীনস্থ লোকজন, নিজের ঘরের লোকজন, তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে, যেটা জুলুমের পর্যায়ে যাবে না। সেটা হলো দাবির জায়গা থেকে, সেটা শেখানোর জন্য, অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে। তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন, কষ্ট হলেও তাকে করালেন, এটা করা জায়েজ নাই, কারণ এটা ফরজ ইবাদত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য, নফল ইবাদতের জন্য। তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন, এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে, কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায়, তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই, কারণ বিষয়টা নফল।